একটা গল্প বলছি, নাসিয়া সুন্দরীর গল্প। নাসিয়া সুন্দরীকে তার স্বামী খুব বেশি মারধর করত। এক পর্যায়ে তার বাবা এবং ভাই ওই সংসার থেকে তাকে ছিন্ন করে নিয়ে আসেন, অন্য এক জায়গায় বিয়ে দেন। দ্বিতীয় স্বামী তাকে মারধর করে না। মারধর করবে তো দূরের কথা, তাদের মধ্যে কোনোদিন তর্কই হয় না। এতদিন ধরে মার খেয়ে আসা নাসিয়া সুন্দরী অমাবস্যা পূর্ণিমাতে তার শরীরে যখন হরমোনাল চেঞ্জগুলো আসে, মার খাওয়ার লোক পাচ্ছে না। দুপুরবেলা যখন কেউ বাড়িতে না থাকে, সে অর্ধেকটা ইট নিয়ে চালের উপর মারে এবং নিচে পিঠ পেতে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফেরাউনের জাদুকররা যখন তাকে জিজ্ঞেস করলো, আমরা যদি বিজয়ী হই, আমরা কি পুরস্কৃত হব? কারণ তারা ছিল তাদের জাদুবিদ্যায় খুবই পারদর্শী এবং তারা তৎকালীন জামানায় জাদুবিদ্যায় ছিল সবচেয়ে বেশি জ্ঞানী। ফেরাউন বলল, অবশ্যই তোমরা পুরস্কৃত হবে এবং তোমরা হবে আমার সভাসদের লোক। লেসপেন্সার। وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين। যখন তাদের জাদু বেলকিগুলোকে মুসা আলাইহিস সালামের মুজেজা গ্রাস করতে শুরু করলো, তাদের সামনে সত্য প্রকাশিত হয়ে গেল। তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল যে আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রবের প্রতি, মুসা ও হারুনের রবের প্রতি। وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। ফেরাউন রেগে গিয়ে বলল, তোমরা আমার অনুমতির আগেই ঈমান আনলে? এটা নিশ্চয়ই তোমাদের পূর্ব পরিকল্পিত চক্রান্ত। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেব এবং তোমাদেরকে শুলে চড়াবো। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين। তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং যিনি নিজেকে রব দাবি করেছেন এবং বহু লোক তাকে রব হিসেবে মেনেও নিয়েছিল, এমন মহাশক্তিধর ব্যক্তির ধমকির সামনে তারা বলল, আমরা নিশ্চয়ই আমাদের রবের কাছেই প্রত্যাবর্তন করব। قالوا إنا إلى ربنا منقلبون। এবং ফেরাউনকে বলল, তুমি আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে শুধুমাত্র এই কারণে যে আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি যখন আমাদের কাছে সত্য উন্মোচিত হয়েছে। এই নবমুসলিমরা, এইমাত্র যারা ইসলাম গ্রহণ করলো, যারা এখনো নবীর কাছ থেকে কোনো দ্বীনি শিক্ষা অর্জন করেন নাই, তারা বলল, হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং আমাদেরকে মৃত্যু দান করুন মুসলিম হিসেবে। وما تنقم منا إلا أن آمنا
كفرنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين মুসলিম মতাদর্শের অন্যতম মূলনীতিগুলোর মধ্যে একটি, মুমিন একই গর্তে দুইবার পা রাখে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আম্বিয়ার ওয়ারিশ, যাদেরকে আমরা অনুসরণ করার কথা, তারা একই গর্তে বারবার পা রাখছেন। যখন কিনা একজন জুলাইয়ের 19 তারিখ থেকে বলছেন আমাদের মাঠে নামা উচিত, বাচ্চাদেরকে সঙ্গ দেওয়া উচিত, অপর একজন কোনো রেসপন্সই করছেন না, তখন সে নিজেই মাঠে নামলো। 5ই আগস্ট দুপুরে মাঠে নামা ব্যক্তিরা মাঠেই রইল, যাকে এতদিন বলে মাঠে নামানো যায় নাই, সে ক্যান্টনমেন্টে চলে গেল সিঙ্গারা সমোসার ভাগ নেওয়ার জন্য। তাদের মাথায় কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরেও তা তেমন কাজে আসলো না যতটা কাজে আসছে ওই জাদুকরদের কুফরি জাদুবিদ্যা। আমাদের ইসলামপন্থী গ্রুপগুলো নাসিয়া সুন্দরীর মতাদর্শের লোকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নাসিয়া সুন্দরীর মতাদর্শের লোকে সয়লাভ হয়ে গেছে। আমাদের ইসলামপন্থী গ্রুপগুলোর নেতারা ওই গর্ত থেকে পাই ওঠাচ্ছে না, তারা ওই গর্তের মধ্যেই স্বর্গ এবং মুক্তির তালাশ করছে। কেউ মানবতা বিরোধী কমিশনের উদ্বোধন করতে যাচ্ছে, কেউ অন্যভাবে আপোষ করছে। যেই জাঙ্গিয়া নাটকের মাধ্যমে ইসলামপন্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাওয়া হচ্ছে, সেই একই নাটক পুনরায় চালু হয়েছে। কিন্তু আমাদের ইসলামপন্থী নেতারা পারিষদের সভাসদ হওয়ার দৌড়ে লিপ্ত আছেন। কোনো নির্দিষ্ট ইসলামিক গ্রুপকে সমর্থন অথবা আক্রমণ করাটা আমার উদ্দেশ্য না। আমার মেসেজটা হচ্ছে ইসলামিক গ্রুপগুলো যেন কেউ কারো হাত ছেড়ে না দেয়। মার খেলে সবাই একসাথে মার খায়। যখন কেউ একটা গ্রুপের একজনের দাঁত ভেঙে দিবে, তখন যেন আমরা মনে না করি অমুক দলের অমুক নেতার দাঁত ভেঙে দিছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে অমুক মুসলিমের দাঁত ভেঙে দেওয়া হয়েছে। যখন কোনো একটা গ্রুপের নেতাকে অন্যায়ভাবে জেল জুলুম হত্যা করা হবে, তখন যেন আমরা মনে করি একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে জেল জুলুম করা হচ্ছে। সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যখন এই অখ্যাত আবু ইকরিমার উপর কোনো আঘাত আসবে, তখন ইসলামিক সর্বোচ্চ গ্রুপগুলোর সর্বোচ্চ নেতা এর প্রতিশোধ গ্রহণ করার জন্য যদি তার জীবন বাজি রেখে দেয়, সেদিন কারো সাহস হবে না মুসলিমদের দিকে অন্যায়ভাবে হাত বাড়ানোর। কিন্তু আমরা সেটা না করে যদি পারিষদের সভাসদ হওয়ার দৌড়ে লিপ্ত থাকি, তাহলে পূর্বের মতো বারবার আমাদেরকে জিল্লতি আক্রমণ করবে। আমরা নিমজ্জিত থাকব জিল্লতির আগ্রাসনে। ইন্তিফাদা বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আল্লাহ বরকতময় করুন। আসসালামু আলাইকুম।